এই মুহূর্তের বড় খবর, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে আপনারা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী বা বিধবা ভাতার জন্য প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। বিজেপি সরকার অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের জন্য আপনারা যদি আবেদন করে থাকেন বা আপনাদের যদি 60-এর ঊর্ধ্বে হয়ে যায়, তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে কী করতে হবে এবং আপনারা যে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন, সেখানে আপনারা নতুন সরকারের জামানায় কত টাকা করে পাবেন, 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে কিনা অর্থাৎ রিলিজ করা হবে কিনা, সে ব্যাপারে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা কবে পাবেন, এছাড়াও কত টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নতুন সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু করেছে। শ্রমপতি অন্ন যোজনার মাধ্যমে রাজ্যের 50 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে সরাসরি হস্তান্তর ডিভিডি শুরু হয়েছে, জানিয়ে রাজ্য জুড়ে খুশির হাওয়া। এই সাফল্যের পরেই এবার বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা, এর সঙ্গে রয়েছে যুবসাথী প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বড় ঘোষণা করল ইতিমধ্যে রাজ্য সরকার। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে আসার কথা দীর্ঘদিন ধরে বার্ধক্য এবং বিধবা ভাতার জন্য অপেক্ষারত উপভোক্তাদের জন্য সুখবর দিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন যে খুব শীঘ্রই রাজ্যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রদান প্রক্রিয়া শুরু হতে চলেছে। সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যেই দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। তবে এই প্রকল্পে ভাতার পরিমাণ পূর্বের 1000 টাকা বহাল থাকবে নাকি তা বৃদ্ধি করা হবে, সে বিষয়ে মন্ত্রী এখনও কোনো চূড়ান্ত ঘোষণা করেননি। এর সঙ্গে যুবসাথী প্রকল্প ও সমীক্ষা, বেকার যুবক এবং যুবতীদের জন্য রাজ্যের প্রতিশ্রুতিবদ্ধ যুবসাথী প্রকল্প নিয়েও মন্ত্রী বড় বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। জানিয়েছেন যে যুবকদের ভাতা দেওয়ার বিষয়টি সরকারি গ্রুপের তালিকায় রয়েছে। বর্তমানে এই প্রকল্পের রূপরেখা ও যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হলেই ধাপে ধাপে এই ভাতার সুবিধা পৌঁছে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার ও বার্ধক্য ভাতার সংযোগ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও সামাজিক সুরক্ষার রূপরেখা নিয়ে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। নিয়ম অনুযায়ী যে সমস্ত মহিলারা 60 বছর বয়সের পর বার্ধক্য ভাতার যোগ্য হবেন, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। এর ফলে বয়স্ক নাগরিকদের সামাজিক সুরক্ষা বলয় আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো শুরু হওয়ার সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। এখন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পুনরায় চালু হলে রাজ্যের লক্ষাধিক উপভোক্তার আর্থসামাজিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যে সুবিধা দেওয়া হয় প্রতি মাসে 1000 টাকা করে, সেই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতাতে 1000 টাকা করেই দেওয়া হবে। এখনও পর্যন্ত নতুন সরকার ক্ষমতায় আসার পর 2000 টাকা করে বা 1500 টাকা করে এমন কিছু ঘোষণা করেননি। সেইখানে আপনারা আগে যেরকম তৃণমূল কংগ্রেসের সরকার যে জামানায় যেরকম টাকা পেতেন প্রতি মাসে 1000 টাকা করে, ওই রকমই বার্ধক্য ভাতা বিধবা ভাতার প্রকল্পের সুযোগ সুবিধা 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তো এবার যুবসাথী প্রকল্প, যেখানে বেকার যুবক এবং যুবতী রয়েছে তাদের জন্য প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই নতুন সরকারের তরফ থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে যুবসাথী প্রকল্পের ইতিমধ্যেই পোর্টাল চালু হবে এবং সেখানে বেকার রাজ্যের যুবক এবং যুবতীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের তালিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই অনুপাতেই কিন্তু এই প্রকল্পের জন্য সবাই আবেদন করতে পারবেন এবং আবেদন করলে আপনারা প্রতি মাসে 3000 টাকা করে পেয়ে যাবেন। এবং আপনাদের যদি 60 বছর পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা 60 বছর বয়সের পর বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাতে অংশগ্রহণ করতে পারবেন, অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন সরাসরি। এবং আপনাদের বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে হয়ে থাকেন, তাহলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানালাম যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি বিজ্ঞপ্তি উঠে এসেছে সে